আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়ে কথা বলার জন্য। তো আমার আজকের বিষয়টা হলো যে কিভাবে আমরা মূলত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে প্রপার কাস্টমাইজেশন, প্রপার কিওয়ার্ড সিলেকশন, তারপর প্রপার সেটিংস, তো সেটা কিন্তু আসলে আমরা মূলত প্রথম পর্যায়ে যারা আসলে ইউটিউব নিয়ে কাজ করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু তারা সেই সেটিংস বা তারা একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে ডেকোরেশন করবে, কিভাবে ব্যানার দিবে, কিভাবে প্রোফাইল দিবে, কিভাবে কাভার ফটো দিবে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু একটা নতুন পর্যায়ে নতুন একজন ইউটিউবারের ক্ষেত্রে অনেকটা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আমি আজকে সে বিষয়কে সহজ করার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে প্রপারলি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় এবং কিভাবে এটাকে সুষ্ঠুভাবে বিন্যাস করা হয়। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে সুশোভিত করা হয়। একটা ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা আসলে মূলত সবাই জানি যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে রেখেছি আগে থেকেই। তো এখন আমি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করছি। লগ ইন করার পর এখান থেকে আমি পাসওয়ার্ড দিব। এখন আমি পাসওয়ার্ড দিতে যাচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করেছি। তো এখন আমার কিন্তু ব্রাউজারে লগ ইন করা হয়ে গেল। তো লগ ইন করা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আরেকটা ট্যাব খুলে আমি জাস্ট ইউটিউবে সার্চ দিলাম। তো ইউটিউব সার্চ দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো সেই ক্ষেত্রে আমি ইউটিউবে ঢুকলাম। ঢোকার পরে আপনার হাতের একেবারে ডান দিকে কর্নারে আপনার প্রোফাইলের যে লোগো, সেই প্রোফাইলের লোগোর উপর ক্লিক করছি। তো লোগোর উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর চ্যানেল। তো এখন কিন্তু আমার যে গুগল অ্যাকাউন্ট, সেই গুগল অ্যাকাউন্ট কিন্তু আমার চ্যানেলের সাথে অধিভুক্ত হয়ে গেল। তো এখন আমি আমার চ্যানেলের উপর ক্লিক করছি। তো ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেক্ষেত্রে এখানে কাস্টমাইজ চ্যানেলের উপর আমি ক্লিক করব। তো কাস্টমাইজ চ্যানেলের উপর আমি যখন ক্লিক করব তখন এখান থেকে আপনার এই যে সেটিংসগুলো লেআউট, এখানে লেআউটগুলো আপনি এখন করতে পারবেন না, কারণ আপনাকে লেআউট করতে হলে অবশ্যই এই যে ক্রিয়েট, এখান থেকে ভিডিও আপলোড করে দিতে হবে। তো যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করি নাই, তো এক্ষেত্রে আমি লেআউটের চেঞ্জ করতে পারবো না। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট তারপর ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এখান থেকে আপনি যদি ভিডিও আপলোড করেন সেটা আপনার এই ফিচার ভিডিওর সাথে আপনি এটা অ্যাড করে দিতে পারবেন, জাস্ট প্রোফাইলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো এরপরে আমি চলে যাব ব্র্যান্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংয়ে চলে যাব। তো ব্র্যান্ডিংয়ে এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। জাস্ট এখানে এই প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। তো প্রোফাইল পিকচার, এরপরে ব্যানার ইমেজ, অবশ্যই আপনি আপনার চ্যানেলের ব্যানের যে ইমেজ আছে সেটা আপনি কীভাবে সেটিং করবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ছবির সাইজ দেওয়া আছে, যেমন 2048 ইন্টু 1152 পিক্সেল, 6 MB অর লেস, 6 MB কম হতে হবে। তো এরকম একটা ব্যানার আপনি এখান থেকে মানে সিলেক্ট করে আপনি কিন্তু এখানে আপলোড দিবেন। তারপর ভিডিও ওয়াটারমার্ক, যেমন এখানে ভিডিও ওয়াটারমার্কের সাথে যেমন আপনি যে সমস্ত ভিডিওগুলো আপনি আপলোড করবেন, তো সেক্ষেত্রে ওয়াটারমার্ক হিসেবে আপনি কোনো ছবি দিতে চান কিনা, সেক্ষেত্রে আপনি সেখানে ছবিও সিলেকশন করে দিতে পারবেন। যেমন ছবির সাইজ হতে হবে 150 পিক্সেল, রিকমেন্ডেড সাইজ। তো এভাবে এটা কিন্তু আপলোড করতে পারবেন। এরপর যাবেন হচ্ছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে নেম, কারণ আপনি আসলে আপনার চ্যানেলের কী নাম দিবেন, এক্ষেত্রে কিন্তু আপনার জিমেলের যে নামটা, সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে। এক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলের নাম কিন্তু আপনি অন্য মানে যে কোনো নাম আপনি দিতে পারেন, কারণ এটা আপনার যে গুগল অ্যাকাউন্টের নাম কিন্তু এখানে চলে এসেছে। তো এক্ষেত্রে কিন্তু আমি অন্য কোনো নাম এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যদি আমরা চাই। অবশ্যই সিলেক্ট করে অন্য নামই দেওয়া উচিত। তো এরপরে হ্যান্ডেল, কারণ হ্যান্ডেলের নামটা দেখেন আপনারা, হ্যান্ডেলের নামটা কিন্তু মূলত যে আপনারা যদি কেউ সার্চ দেয় সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডেলের নামটা চলে আসবে। তো অবশ্যই আপনি হ্যান্ডেলের নামটা সুন্দর করে আপনার নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ডেসক্রিপশন, অবশ্যই একটা চ্যানেল কে প্রতিষ্ঠিত করার জন্য বা চ্যানেলের ভাবমূর্তিকে এনহ্যান্স করার জন্য আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন, আপনি মূলত চ্যানেলে কী জাতীয় ভিডিও করতে চান সে সমস্ত ভিডিওর রিলেটেড ডেসক্রিপশন আপনি এখানে দিবেন। তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ করে দিবেন যে আপনি আসলে আপনার অরিজিনাল ভাষা কোনটা। যেমন আমার অরিজিনাল ভাষা বাংলা, আমি বাংলা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই ভাষাটা মূলত আর অন্য কোন ভাষায় ট্রান্সলেটেড করা যেতে পারে, তো এক্ষেত্রে আমি ইংলিশ দিয়ে দিচ্ছি। তো এরকম করে আপনাদেরকে এখান থেকে সেটিং করতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড লিঙ্কস, এই অ্যাড লিঙ্কে মূলত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, আপনার পেজ, আপনার অন্য ফেসবুকের পেজ থাকলে মোট এখানে টোটাল 5টা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট 5 লিঙ্কস। তারপর কন্ট্যাক্ট ইনফো, যে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তো সেই ক্ষেত্রে সেই কন্ট্যাক্টের মাধ্যম হিসেবে আপনাকে এটা দিতে হবে। তো এরপরে চলে যাবো আমরা সেটিংস। এখানে দেখতে পাচ্ছেন যে
সেটিংসে যখন যাব আমি যাচ্ছি সেটিংসে। তো সেটিংসে জেনারেলে হচ্ছে ইউএস ডলার দেওয়া আছে কারেন্সি, তো এটা কারেন্সি ইউএসডি ডলার থাকবে। তারপর চ্যানেলে যাবেন, তো চ্যানেলে যাওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেজিডেন্স। মূলত আপনি যখন ইউটিউব চ্যানেলটা খুলবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন দেশের হয়ে আপনি চ্যানেল খুলছেন। অবশ্যই আপনি যে ধরনের ভিডিও বানাবেন আপনি আপনার দেশের ভাষায় কথা বলবেন, সেক্ষেত্রে যদি আপনি এখানে সিলেক্ট না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে রোবট সেই রোবট কিন্তু আপনার ভিডিও কার কাছে পৌঁছাবে সেটা কিন্তু সে এখান থেকে সিলেক্ট করতে পারবে না। তো অবশ্যই আপনাকে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো এক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর কিওয়ার্ড, এই কিওয়ার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি যে কোন জাতীয় চ্যানেল বানাবেন তো সেই চ্যানেল বানানোর ক্ষেত্রে আপনাকে কোন কোন ধরনের কিওয়ার্ড আসলে আপনি এখান থেকে দেবেন। এই চ্যানেলে কিন্তু আপনি কিওয়ার্ডের যে বিষয়টা, যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিওয়ার্ড, আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব কিওয়ার্ড টুল। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিওয়ার্ড টুল দিলে আমি যখন সার্চ দেওয়ার পরে প্রথম যে অপশনটা চলে এসেছে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে এখানে আমি কী ধরনের কিওয়ার্ড দেবো, যদি আমি ব্লগ বা রিসাইটেশনে কোনো চ্যানেল করতে চাই সেক্ষেত্রে আমি ব্লগ বলে এখানে আমি একটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড বাংলা। তো আমি এখান থেকে সার্চ দিয়ে নিলাম, দেখলাম সার্চ দিলাম পর দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে কিওয়ার্ডগুলো সার্চ দিলাম এই কিওয়ার্ডগুলো প্রতিদিন সার্চ ভলিউমে কত র্যাঙ্কিং আছে, এটা কত ট্রেন্ডিং আছে, তারপর অ্যাভারেজ সিপিসি কত, কম্পিটিশনে কত। এখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার যে কিওয়ার্ডগুলো সিলেকশন করবেন সেই কিওয়ার্ডের কতটা ভ্যালু বা কতটা মানুষ এটা সার্চ দেয়। তো এটা রিলেটেড কিন্তু আপনি এখান থেকে দেখে কোনটার ব্লগের আপনার মান ভালো, কোনটা মানুষ বেশি সার্চ দেয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো এভাবে বসিয়ে দিয়ে আপনি এখানে অনেকগুলো কিওয়ার্ড দিতে হবে। তো এই কিওয়ার্ড মূলত দিয়ে দেবেন আপনি সিলেক্ট করে যে আপনি আসলে কোন জাতীয় ভিডিও বানাতে চাচ্ছেন। তো সেই ভিডিও বানানোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে কিওয়ার্ড দিতে হবে। আপনি কিন্তু অপ্রাসঙ্গিক কিওয়ার্ড দিলে কিন্তু আপনার যে ভিডিও, আপনার যে চ্যানেল সেই চ্যানেলটা কিন্তু যথারীতি গ্রোথ হবে না। তো এইভাবে কিন্তু এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করে দেবেন এবং আপনারা এই দেখাচ্ছি যে এখানে কিওয়ার্ড সিলেক্টর, কিওয়ার্ড টুল, এখান থেকে কিওয়ার্ড টুলগুলো আপনি সার্চ দিয়ে দেখবেন যে আসলে কোন কিওয়ার্ডের কত ভ্যালু, কত মানুষ সার্চ দেয় সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমার এই কাজটা গেল। তারপর এখান থেকে যখন আপনি কিওয়ার্ড সিলেক্ট করেন সেভ করে নিলেন, যেহেতু আমি কিছু দেই নাই দেখানোর জন্য তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পর আমি আবারও এখানে সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে আপনি এখানে টাইটেল কোনো কিছু, তো আমি এখানে কোনো কিছু দেই নাই। তোমার ভিজিবিলিটি, এখানে আপনি ভিজিবিলিটি কী দেবেন, প্রাইভেট না পাবলিক, অবশ্যই পাবলিক দেবেন। তারপরে অ্যাড ট্যাগ, যদি আপনার ভিডিও কাউকে ট্যাগ করতে চান সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে গেলাম, অ্যাডভান্স সেটিংয়ে আপনার গেলাম, যাওয়ার পর এখান থেকে আপনার চ্যানেলের ক্যাটেগরি, আপনি মূলত কোন ধরনের চ্যানেল বানাবেন, কোন ধরনের ভিডিও করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ, ভিডিওর ভাষাটা কী, মানে আপনি মূলত আপনি যে ভিডিও করবেন সেই ভিডিওতে কোন ভাষায় কথা বলবেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এই হচ্ছে আপনার সিলেকশন প্রক্রিয়া। এরপর আপনার পারমিশনে গেলাম, পারমিশনে আপনি দেখলাম যে কার পারমিশন, মানে আপনার যে ইউটিউব চ্যানেলটা মূলত কার কর্তৃত্বের আন্ডার থাকবে। তো এখানে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পেলাম। তো এইভাবে কিন্তু আসলে আমরা একটা চ্যানেলকে প্রপারলি সেটিংস করতে পারি, একটা চ্যানেলকে প্রপারলি সেটিংস করে আমরা আসলে সেই চ্যানেলের যে ভাবমূর্তি বা চ্যানেলটাকে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা চ্যানেলে কাজ করতে পারি এবং আমাদের একটা নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।